হ্যালো, গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছিলে যে জামা কাপড় পুরো অগোছালো হয়ে আছে, ওগুলো আমাকে গোছাতে হবে কারণ আজকে আমাদের এই হোটেলটা ছেড়ে দিতে হবে। দুদিনের আমাদের যেহেতু বুক করা ছিল, আর আজকে আমরা সাউথ গোয়ার দিকে যাব, সেই জন্য আমাদের বুকিং দুদিনের ছিল। তো তারপরে আমরা এখানে চলে এসেছিলাম আজকের ব্রেকফাস্ট করতে, আর আজকের ব্রেকফাস্টেও সেম অনেক কিছু জিনিস ছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি এখানে রেডি হয়ে গেছি, কারণ আমরা আজকে এই লাগেজগুলো সব হোটেলেই রেখে রুম ছেড়ে দিচ্ছি, বাট হোটেলেই রাখবো। হোটেলের একটা ওদের যে রিসেপশন আছে সেখানেই হচ্ছে আমাদের লাগেজ থাকবে। আমরা একটু বাইরে ঘুরে আসবো, আমরা বিকেলের দিকে সাউথ গোয়া যাব। আমরা তো এখন সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর এখানে সবাই স্কুটিগুলো হাফ বেলার জন্য বুকিং করলো, কারণ আমাদের আজকে ফুল তো লাগবে না, হাফ বেলা লাগবে, সেই জন্য বলে কয়ে যাও করে হাফ বেলার মতো বুকিং করা হলো। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে রাস্তায় এই চার্চটা পড়লো। চার্চটা হচ্ছে খুব সুন্দর দেখতে ছিল বলে আমরা দাঁড়ালাম, কিন্তু আমাদের যেহেতু এখানে অ্যালাউ নয় যে শর্টস পরে, মানে ছেলে মেয়ে বোথ শর্টস পরে এখানে কোনো রকম ভেতরে ঢুকতে দেবে না, তাই আমরা ঢুকতে পারিনি, বাইরে থেকেই জাস্ট দেখলাম। আর ভেতরটা বাইরে থেকেই দেখলাম, খুব সুন্দর করে সাজানো ছিল, কিন্তু কোনো ফটোগ্রাফি এখানে অ্যালাউ নয়, তাই কিছুক্ষণ থেকে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন যে বিচটাতে যাচ্ছি ওটা আমাদের এখান থেকে ডিস্টেন্স কিন্তু অনেকটা, মানে 1-1.5 ঘন্টা মতো টাইম লেগেছিল যেতে। এখনও অনেকটা রাস্তা বাকি, আর মাঝখানে একটু ব্রেক নেওয়ার জন্য আমরা এখানে ডাবের দোকানে দাঁড়িয়েছিলাম। তো সবাই মিলে এখানে ডাব খাওয়া হলো। সচরাচর সমুদ্রের জায়গায় ডাব একটু নোনতাই হয়, বাট এখানে ডাবগুলো খুব মিষ্টি ছিল। এখন আমরা চলে এসেছি আরাম্বল বিচে। আর এখানে এসেই জানতে পারলাম দেবাঞ্জন, মানে 3 জনা আর কি ছেলেরা, তারা সবাই ঠিক করেছে যে এই বিচে এখানে ওরা চান করবে। কিন্তু আমাদের যেহেতু বলেনি, আমরা তাই রেডি হয়ে এসেছিলাম। আমরা জানি যে এখানে নর্মালি আমরা ঘুরতে এসেছি, তো ওরা এখান থেকে মার্কেট থেকে এক্সট্রা আবার জামা কাপড় কিনলো, কারণ কেউই জামা কাপড় আনেনি। তো জামা কাপড় কিনে তারপরে এই বিচে চান করবে। এটা তো শুনে সবাই, আমরা মেয়েরাও 3 জনাই লাগলাম যে ঠিক আছে তাহলে আমরাও চান করব। কিন্তু যেহেতু আমরা কোনো জামা কাপড় আনিনি, তাই এই মার্কেট থেকে আমাদেরও জামা কাপড় কিনতে হবে, সুইমিং কস্টিউমগুলো। তো সেই জন্য শ্রেয়া, আমি আর ওই দিদি 3 জনে মিলেই জামা খুঁজতে গেছিলাম। কিন্তু আমি দেখলাম যে আমি চান করব না, কারণ আমি একবার রেডি হয়ে এসেছি, আর আমার ঠিক ভালোও লাগছে না। একটা মানুষের মেন্টালি প্রিপারেশন দরকার, তো আমার সেটা নেই, তো আমি করব না। ওরা 2 জনা করবে আর 3 জনা ছেলেরা করবে, আর পুচকুটা তো অবশ্যই আছে। আর আমার চান করতে না যাওয়ার মেন কারণ হচ্ছে এই এতটা রাস্তা রোদে রোদে এসছি, যার জন্য আমার মাইগ্রেনের অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে মাথায়, তাই আমি আর সেই জন্যও গেলাম না। আমি ওই জন্য ছাওয়াতে এখানে চুপচাপ বসছিলাম, আর ওদের জামা কাপড়, ওয়ালেট এগুলো সব পাহারা দিচ্ছিলাম, কারণ এখানে তো আর কেউই নেই, ওরা সবাই চলে গেছে। আর ওরা ওই যে দূরে ওইখানে হচ্ছে ওরা চান করছে। আমরা এখানে অনেকটা টাইম ছিলাম, মানে প্রায় 2-2:30 অবধি ছিলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এর পাশেই হচ্ছে আরও কটা বিচ আছে, টার্টেল বিচ আছে, যেটাতে নাকি বলছে যে ওখানে অনেক টার্টেল থাকে। দেখা যাক সেখানে আদৌ টার্টেল আছে কি নাই। তো আমরা সেখানেই এখন যাচ্ছি। আর তার আগে ছোট ছোট দুটো বিচে দাঁড়িয়েছিলাম। আর আমাদের এই যেতে যেতেই সবাই মিলে ঠিক করলাম যে আমরা আর সাউথ গোয়াটা যাব না, মানে সাউথ গোয়াটা পুরোপুরি ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আজকে যেতে যেতেই প্রায় রাত হয়ে যাবে। তারপরে আবার কালকে রাতের বেলা আমাদের এখান থেকে ব্যাক করা আছে। ব্যাক মানে আমরা অন্য আর একটা জায়গায় যাচ্ছি, তো সেটার জন্য না সাউথ গোয়াটা ঠিক করে ঘোরা হবে না নর্থ গোয়াটা, তার থেকে নর্থ গোয়াটাই ভালো করে ঘুরে নেওয়া হোক। আর সেইটাই লাস্টে ঠিক করে আর যাওয়া হচ্ছে না, তাই আমরা এখন এর আশেপাশে যে বিচগুলো
আছে সেগুলোই দেখে নেব। আর এটা আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এটাই হচ্ছে টার্টল বিচ, বাট এটা টার্টল বিচ নয়, এটা অন্য একটা কিছু বিচ ছিল যেটার নাম আমরা জানি না। তো আমরা এখানে এসেছিলাম, এখানের বিচটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর খুব সুন্দর ছিল, আর যে সানসেটের টাইম প্রায়, তো সেই জন্য বেশ দারুণ লাগছিল। আর দূরের দিকে একটা পাহাড়ও ছিল, যার জন্য ভিউটা পুরোপুরি একটা অন্য বিচগুলোর থেকে পুরো আলাদা ছিল এখানটা। তবে আমরা এই বিচে বেশি টাইম নষ্ট করিনি, আমরা যেহেতু টার্টল বিচটা দেখার জন্য সবাই খুব এক্সাইটেড ছিলাম, সেই জন্য এখানে 10-15 মিনিট থেকে আমরা বেরিয়ে পড়লাম। এটা এই বিচটা থেকে টার্টল বিচটা খুবই কাছে, তাই বেশিক্ষণ যেতে সময় লাগবে না, কিন্তু আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমরা এখন চলে এসেছি টার্টল বিচে। বাট এটা সবচেয়ে বড় মানে মিথ্যে কথা ছিল যে এখানে প্রচুর টার্টল আছে। এখানে একটাও আমরা এসে থেকে একটা কেন আমি বলবো মানে কোনো টার্টলই দেখতে পাইনি আমরা। বাট হ্যাঁ, একটা জিনিস খুব ভাল লাগছিলো দেখতে, যেটা হচ্ছে সানসেটটা। এটা দারুণ লেগেছে, আমরা বসে বসে এটা পুরো উপভোগ করেছি। আর এখানে যেহেতু এরপর আর কোথাও আমরা যাব না, সেই জন্য এখানে অনেকটা টাইম বসছিলাম, মানে সানসেট দেখার পরও অনেকটা টাইম বসছিলাম। আর এখানে আমরা খাবার অর্ডার করলাম, কারণ নর্মাল টুকটাক খাওয়া হয়েছে, এখন একটু ভারী খাবার খেতে হবে, তাই এখানে খাবার অর্ডার করা হয়েছিল। এখানে সানসেট দেখতে দেখতে আমরা সবাই মিলে খাবারটা এনজয় করছিলাম। এখানে তো আমরা সানসেট দেখে আড্ডা দিয়ে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল যাওয়ার জন্য, কিন্তু আজকে তো আমাদের কাছে কোনো হোটেল নেই, যেহেতু আমরা যে হোটেলটা ছিলাম সেটা আমরা ছেড়ে দিয়েছি। ওই হোটেলে গিয়েও আমরা খোঁজ নিলাম যে রুম আছে নাকি, কিন্তু ওদের পুরোপুরি সব বুক ছিল, একটাও রুম ছিল না। প্লাস হচ্ছে আমরা অনলাইনেও সার্চ করেছিলাম, সেখানেও সোল্ড আউট দেখিয়েছে। আমরা গিয়েও অনেক কটা হোটেল দেখছিলাম, সেখানেও সব পছন্দ হচ্ছিল না। লাস্টে হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম তার পাশের হোটেলটাই হচ্ছে ফাঁকা ছিল, সেখানে আমরা গিয়ে একটা রাত কাটাবার মতো যেহেতু ব্যাপার, তাই আমরা মোটামুটি একটা হোটেল পেলাম, সেখানে আমরা আজকের রাতটা কাটিয়েছিলাম। এরপরে আর কোথাও আজকে বেরোয়নি, যে যার রুমে রেস্ট নিচ্ছিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।